হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 12। প্রতিটা সেটের মতো এই সেটেও 20টা প্রশ্ন আছে। তো আমরা শেষ করব 40 মিনিটের মধ্যে শেষ করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাৎসরিক 8.5% সরল সুদের হারে 5,800 টাকার 2 বছর 3 মাসের সুদ কত টাকা হবে? সরল সুদে লেখা আছে সরল সুদ আই মানে আই মানে সুদ তোমাকে বের করতে হবে। পি মানে আসল দেওয়া আছে 5,800 টাকা। টি মানে টাইম দেওয়া আছে কত? 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস মানে কত? 2 বছরে 12 12 24 মাস আর 3 মাস 24 3 27 মাস, তাই তো 27 মাস। আর সুদের হার দেওয়া আছে কত? সুদের হার দেওয়া আছে 8 সমস্ত 1/2%, তার মানে 8 × 1 17/2%। আমরা ফর্মুলা লিখব আই সমান PTR/100 সরল সুদের ফর্মুলা। আই মানে সুদ, পি মানে আসল 5800 ডট টাইম কত ছিল? টাইম ছিল 27 মাস। 27 মাস সময়টাকে সবসময় বছরে লিখতে হয়। সরল সুদের ক্ষেত্রে সময়কে সবসময় বছরে লিখতে হয়। 27 মাসকে তুমি যদি বছরে লেখো, 12 বছরে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, তাহলে 27 মাসের অর্থ তুমি যদি মাসকে 12 দিয়ে ভাগ করো তবে সেটা আসে যাবে তোমার বছরে। তো 27 মাসের অর্থ কি? 27/12 বছর। বা মনে করো 24 মাস, তোমাকে জিজ্ঞেস করা হলো 24 মাস মানে কয় বছর? 24 মাস মানে 2 বছর। কেমন করে বের করলে? 24কে 12 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে আসে। তো পি 5800 লিখলাম। টাইম দেওয়া ছিল কত? 27/12 বছর। 27/12 বছর ডট আর কত? আর দেওয়া আছে 17/2, উপরে 17, নিচে লিখলাম 2। PTR, এটা হলো পি, এটা হলো টি, এটা হলো আর। PTR/100 লিখলাম। PTR/100 কাটাকাটি করো, 0 0 0 0 কেটে দিলাম। তারপরে তুমি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হবে 4, 3 দিয়ে কাটলে হবে 9। তারপর তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হবে 29, 29। তাহলে উপরে রইল কত? 29 আর 17, নিচে রইল 4। উপরে রইল 29 গুণ 17, নিচে রইল 4। 29 আর 17 গুণ করো, 29 17, 7 নং 63, 3 হাতে 6, 7 দশমিক 14, 6 20। এই তো 9 অক্ষে 9, 2 অক্ষে 2, 3 9 4, 493। কোথাও ভুল হলো কি? 8%। পি টি আর, পি আসল, টি 27 মাস আর 17/2। 0 0 0 কাটলাম 3 দিয়ে। ও একটা 9 আছে তো, 7 29 17, আবার 9 ছিল, 9কে দেখিনি। যাই হোক, গুণ 9, 493কে আবার 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করি আমি। 3 নং 27 7, হাতের 2, 9 নং 81 2 83, 3 হাতের 8, 4 নং 36 8 44, 44 3 7, 44 3 7/4 ভাগ যখন করবে 4 দিয়ে 1109.25, মোটামুটি ভাগটা করলাম। যাই হোক, তোমরা ভাগটা করে নিও। 1109.25 সুদ আসবে, কিন্তু উত্তরে সব অ্যাপ্রক্সে দেওয়া আছে 1109। অপশন নাম্বার বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। আমার উত্তর আসলে 1109 টাকা 25 পয়সা, এর অ্যাপ্রক্সে আমি নিলাম 1109 টাকা। 2 নম্বর দেখো, প্রথম সংখ্যার 48%। প্রথম সংখ্যা আমি এ ধরলাম, তাহলে প্রথম সংখ্যার মানে এ এর
48% সমান সমান দ্বিতীয় সংখ্যার 60%-এর সমান। দ্বিতীয় সংখ্যা আমি বি ধরলাম, বি এর 60%-এর সমান। প্রথম সংখ্যা আমি ধরলাম এ, দ্বিতীয় সংখ্যা ধরলাম আমি বি। তো এর 48% আর বি এর 60% সমান। তোমাকে অনুপাত বের করতে হবে। দেখ 48 দিয়ে কাটতে তুমি 12 দিয়ে কাটলে হবে 5, 12 দিয়ে কাটলে হবে 4। তাহলে এ বাই বি, এটা পরে লিখি। দেখো কি থাকলো, এই পাশে থাকলো 4a সমান সমান, এই পাশে থাকলো কি 5b। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করতে হবে তোমাকে। তার মানে a বাই b সমান সমান, এর সংখ্যা কত ছিল 4, এর সঙ্গে ছিল 4, 4 বসবে এর এই কোণায়, 4a হয়ে গেল। বির সংখ্যা কত ছিল 5, 5 বসবে বি এর কোণায়। তাহলে দেখো কোনাকুনি গুণ করে দেখো 4a 4a, এই কোনাকুনি গুণ করলে 5b 5b। তাহলে a/b কত, a/b হবে 5:4। আমাদের সঠিক উত্তর 5:4, অপশন নাম্বার সি। x একটি কাজ 16 দিনে করতে পারে, y x থেকে 60% কর্মক্ষমতা থাকে, y কত দিনে? দেখো x আর y এর ক্ষমতার অনুপাত দেওয়া আছে কত, y লেখা আছে y x এর 60% কর্মক্ষম, y যা আছে সেটা x এর 60%। তার মানে কি x যদি 100 হয়, x যদি 100 হয়, y হবে x এর 60% মানে 100, 60% মানে 60। 20 দিয়ে কাটলে হয় 5, 20 দিয়ে কাটলে হয় 3। ক্ষমতা আর সময় পরস্পর ব্যস্তানুপাতিক, তো ধরুন সময়ের অনুপাত কি হয়ে যায়, উল্টে যায়। 5 3 থেকে হয়ে যাবে 3 আর 5, তাই তো? দেখো লেখা আছে একটি কাজ x এর করতে 16 দিন লাগে, x এর y x এর থেকে 60% কর্মক্ষম হয়ে থাকে, তবে y কতদিন লাগবে? যাই হোক x এর একটি কাজ করতে 16 দিন লাগে। তাহলে 3 এর অর্থ 16, 5 এর অর্থ কত, 3 দিয়ে তো ভাগ যায় না, তো কোথাও হয়তো ভুল দেওয়া আছে। আমাকে দেখি y x এর থেকে 60%, y x এর থেকে 60% কর্মক্ষম, বেশি না কম কিছু লেখা দরকার ছিল। x যদি 100 ধরি আমি, 60% বেশি 160, 8 মানে 16, 5 মানে 10। হ্যাঁ হয়তো এই জায়গায় এমনটা হবে, তাছাড়া হবে না এইভাবে। এইভাবে আমার ঠিক হয়েছে কিন্তু বাট উত্তরে মিলছে না, কিছু ভুল দেওয়া আছে হয়তো প্রশ্নে। তো আমি লিখবো y x এর থেকে 60% বেশিটা হয়তো উঠেনি, তাহলে আমি বেশিটা আমি লিখে নিলাম। y x এর থেকে 60% বেশি কর্মক্ষম, মানে x যদি 100 হয়, y হবে 60% বেশি মানে 160, এটা 20 ভাগ করলে হবে 8। এটাও কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 8, তাই তো? সময় 8 আর 5, 8:5 লেখা আছে। যদি x লাগে 16 দিন, যদি x মানে কত 8, x লাগে কয়দিন 16 দিন, তাহলে 8 মানে যদি 16 হয়, 8 এর অর্থ যদি 16 হয়, 8 এর থেকে 16 কয় গুণ, 2 গুণ। তাহলে সেম ভাবে এটাও কয় গুণ হবে, এটা হয়ে যাবে 2 গুণ, 2 গুণ মানে 5 2 10 দিন। তাহলে y লাগবে কয় দিন, y লাগবে 10 দিন, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। একজন দুধ বিক্রেতা প্রতি লিটার দুধ 100 টাকায় বিক্রি করে, কত অনুপাতে জল মেশালে সেই দুধের মিশ্রণ তিনি প্রতি লিটার 80 টাকা বিক্রি করলে 50% লাভ হবে? একটু তো ঝামেলা আছে অঙ্কটা। দেখো প্রথমে ছিল শুধু দুধ কিনলো, তারপরে কি করবে, সেই দুধের সঙ্গে জল মেশাবে। প্রথমে দুধের বিক্রয় মূল্য কত টাকা ছিল, প্রথমে মূল্য মানে দাম, প্রথমে লেখা আছে দেখো দুধ 100 টাকায় বিক্রি করে, মানে একটা দুধ বিক্রেতা দিলে দুধ 100 টাকায় বিক্রি করে। প্রথমে বিক্রি করতো কয় টাকায়, শুধু দুধ 100 টাকায় বিক্রি করার কথা ছিল, 100 টাকায় বিক্রি করে, ভালো কথা। তখন আর জল মেশাতো না, শুধু দুধ ছিল আর কি, 100 টাকায় বিক্রি করে। এবার কি লেখা আছে দেখো, জল মেশালে দুধের মিশ্রণ প্রতি লিটার 80 টাকা করে বিক্রি করলেও 50% লাভ হবে। তার মানে কি দেখো 80 টাকায় বিক্রি করলেও 50% লাভ, তাই তো? 80 টাকায় বিক্রি করলেও 50% লাভ। 50% লাভের অর্থ কি,
ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 50% লাভ, তাহলে হবে 150%। কেটে নাও 2 3। তো তোমাকে তাহলে লেখা আছে প্রতি লিটার 80 টাকায় বিক্রি করলে, তাহলে আমার বিক্রয় মূল্য কত? 3। আমার বিক্রয় মূল্য 3, বইয়ের বিক্রয় মূল্য 80 টাকা। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য হবে 2। তাহলে 3 মানে যদি 80 হয়, তাহলে 2 মানে কত? 80/3 গুণ 2। 80 দোকানো 160/3, তাই তো? তার মানে কি এখানে এই ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 160/3। তাহলে শুধু দুধের 100 আর দুধ আর জল মিলে পরে যখন জল মিশালো তখন মূল্য হয়ে গেল প্রতি লিটারে 160/3। যাই হোক, বিক্রয় মূল্য দেওয়া প্রথমটা, প্রতি লিটার দুধ 100 টাকায় বিক্রি করে, আমার 80% লাভ হবে। বিক্রয় মূল্য 80 টাকা করে বিক্রি করলে 50% লাভ হবে। হয়তো ক্রয় মূল্য বের করলাম আমি, হয়তো এটা ক্রয় মূল্য হবে, হয়তো এটা ক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় করে তাহলে সাতের দাম 700 টাকা, 7 8 15 কেজি বিক্রি করবে 80 টাকা করে, 1200 15 কেজি 80 টাকা, 15 8 15 80, 1200 টাকা লাভ। যাই হোক, দেখো নিচের 3 সরানোর জন্য আমি এটা অঙ্ক দেখিনি প্রথমে আগে। যাই হোক, নিচে 3 সরানোর জন্য আমি কি করব? এই জায়গায় 3 দিয়ে গুণ করলাম, এই জায়গায় 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে এটা হবে কত? 300। 3 দিয়ে গুণ করলে এটা হবে কত? 3 3 কাটা 160। যদি আরো কাটাকাটি করতে চাও, 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে এটা হবে 15, এটা হবে 8। এটা ছিল মূল্য। তোমাকে বের করতে হবে ওই কত অনুপাতে জল মেশালে, মানে তোমাকে ওজনে বের করতে হবে, মানে লিটারে বের করতে হবে বা কেজিতে বের করতে হবে কত অনুপাতে জল মেশালে। তো মূল্য আর পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, পরিমাণটা কত হয়ে যাবে? এই 8টা আসবে এই জায়গায়, এই 15টা আসবে এই জায়গায়। মানে কি? মানে যদি প্রথমে দুধ থাকে 8 লিটার, পরে দুধে জলে হয়ে গেল কয় লিটার? 15 লিটার। কি বললাম? প্রথমে যদি দুধ থাকে 8 লিটার, পরে দুধ আর জল মিলে হয়ে যাবে 15 লিটার, তাই তো? তোমাকে বের করতে হবে দুধের সঙ্গে জলের অনুপাত, মানে কি দুধ ইস্টু জল। তো প্রথমে দুধ কয় লিটার ছিল? 8 লিটার। আর এখন যদি দুধে আর জল মিলে 15 লিটার হয়ে যায়, তাহলে বাকি যে 7 লিটার বাড়লো, এই 7 লিটার কি জন্য বাড়লো? 7 লিটার জল মেশানোর জন্য বাড়লো। কি বললাম? প্রথমে দুধ ছিল 8 লিটার, এখন দুধে আর জলে হয়ে গেল 15 লিটার, তাহলে যে 7 লিটার বাড়লো কি জন্য বাড়লো? দুধে জল মেশানোর জন্য বাড়লো। জল হবে কত? 7। 8:7 আমাদের সঠিক উত্তর। অপশন নেই, 7:8 দেওয়া আছে, একটু করে চেক করে নেই। প্রতি লিটার দুধ 100 টাকা বিক্রি করে, 700 টাকা বিক্রি করে। অঙ্কটা একটা কেমন যেন। যাই হোক, আমার অপশন নাম্বার দুধ জল এর কাছাকাছি 7 8 8 7। তোমাদের যদি অন্য কিছু হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কেমন অঙ্কটা কেমন কেমন মনে হচ্ছে, মানে অঙ্কটাও কেমন কেমন মনে হচ্ছে, সলিউশনটাও কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, তোমাদের যদি কারো সঠিক উত্তর বা সঠিক প্রসেস বা যদি প্রশ্ন কোনো জায়গায় ভুল থাকে, জানা থাকে, তাহলে অবশ্যই সেটাকে কমেন্টে জানাবে। দেখো, দশমিকের যোগ বিয়োগ তো তোমরা সবাই জানো। প্রথমে 6 8 3.46। দশমিকের যোগ বিয়োগের একটাই নিয়ম কি? সবসময় দশমিকের নিচেই দশমিককে বসাতে হবে। তার থেকে বিয়োগ করতে হবে কত? 227.39। সবসময় দশমিকের নিচেই দশমিককে বসাতে হবে যোগ বিয়োগের সময়।
এটাই শুধু নিয়ম। যাই হোক, বিয়োগ করো। 16 থেকে 9 গেলে 7, হাতের 1 3 4 0, হাতের নাই 13 6, 1 3 5 4, 7 9 16 6, হাতের 1 3 1 4, 6 7 13 3 হাতের 1 5 2 7 8, 4 2 6। এটার থেকে আবার শেষে প্রথমে আমি কি বললাম, প্রথমে আমি এটার থেকে এটা বিয়োগ করলাম, তার থেকেও আমার আবার শেষে 341.85, তার থেকেও আমার 341.85 বিয়োগ করতে হবে। যাই হোক, 7 থেকে 5 গেলে 2, 10 থেকে 8 গেলে 2, হাতের 1 2 হয়ে গেল, 4 হাতের নাই 1 1, 114.22 আমাদের সঠিক উত্তর। 114.22 অপশন নম্বর এ। রুমা প্রতিটি 1200 টাকা করে ফ্যান কিনেছিলেন। একটি ফ্যান 5% ক্ষতিতে, অপর ফ্যানটি এত পার্সেন্ট লাভ বিক্রি করেছেন, লাভ বা ক্ষতির হার কত? দেখো, এই অঙ্ক দুই প্রসেসে করা যায়। একটা হলো ফার্স্ট ফ্যান, প্রথম ফ্যান, একটা হলো সেকেন্ড ফ্যান। তো আমি কি লিখবো, ক্রয় লিখলাম, বিক্রয় লিখলেই হয়, ক্রয় আর বিক্রয়। দেখো, প্রথম প্রসেসটা লেখা ছিল প্রথম ফ্যান বিক্রি করে 5% ক্ষতিতে, মানে যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, বিক্রয় করলে কত টাকা দিয়ে? বিক্রয় মূল্য হবে 95 টাকা। এবার অপর ফ্যানটি 10% লাভে বিক্রয় করলো, তার মানে কি, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হবে 10% লাভ, মানে 110 টাকা, তাই তো? দেখো, লেখা ছিল প্রতিটি ফ্যান 1200 টাকা করে কিনেছিলেন, ক্রয় মূল্য দুটার সেম, প্রতিটি ফ্যানই ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে আমার এই ক্ষেত্রে প্রতিটা ফ্যানের ক্রয় মূল্য কত? এই ফ্যানের ক্রয় মূল্য 100 টাকা, এই ফ্যানের ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? দুটা ফ্যানের ক্রয় মূল্য সেম। এসে গেল আমার দুটো ফ্যানের ক্রয় মূল্য সেম। প্রথম ফ্যানের ক্রয় মূল্য হলো 100, সেকেন্ড ফ্যানের ক্রয় মূল্য হলো 100। এই অঙ্কে না 1200 ধরার দরকার নেই, 1200 ধরলেও সেম উত্তরই আসবে, তবে 1200 না ধরলেও অঙ্কের উত্তর আসবে, কারণ পার্সেন্টেজ উত্তর তোমাকে বের করতে হবে। যাই হোক, মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত? 100 100 200 টাকা। মোট বিক্রয় মূল্য কত? 110 আর 90 200 আর 5 205। এবার দেখো, তুমি যদি মোট ক্রয় মূল্য মানে 200 টাকায় কেনার পরে তুমি যদি 205 টাকায় বিক্রি করো, 200 টাকায় কেনার পরে তুমি যদি 205 টাকায় বিক্রি করো, তাহলে কত টাকা লাভ হবে? 5 টাকা লাভ হবে। 5 টাকা লাভ হবে। তাহলে কি লিখবো আমি? শতকরা লাভ কয় টাকা লাভ হলো? তোমার 5 টাকা লাভ হলো। কত টাকার থেকে 5 টাকা লাভ হলো? 200 টাকার থেকে 5 টাকা লাভ হলো। 200 টাকা কেনা দাম নিচে লিখবো, 200 টাকার থেকে আমার 5 টাকা লাভ হলো। পার্সেন্টে আনার জন্য 100% দিয়ে গুণ, 100 দিয়ে 200 কাটো 2, 5/2 মানে 2.5% লাভ। 2.5% লাভ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। দেখো, এই অঙ্কটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও 198.995 বা বাকি সংখ্যা হলো অনেক 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 বড় হয়ে যাবে। কারণ কি বলতো, তুমি অনেক বড় মনে করো গুণ, যেরকম তোমাকে প্রথমে 1,98,995 সঙ্গে 1,12,005 গুণ করতে হবে। তো আমি সেটাকে অ্যাপ্রক্সে ধরে করবো, যেরকম 198.995, তার মানে 995 মানে কি, মনে করো 99, মানে প্রায় পরের সংখ্যার কাছেই। তাহলে 198.995 কেমন ধরবো? 199 গুণ 12.005, মানে 12 থেকে সামান্য একটু বেশি। সেজন্য আমি সামান্য একটু বেশি না ধরে আমি এটাকে কত ধরলাম? 12, যোগ ব্র্যাকেট দিয়ে করতে সুবিধা হবে। তারপরে কত আছে? 16.25। সেম ভাবে আমি 16.25কে 17 আনতে সুবিধা হবে নাকি 16 আনতে সুবিধা হবে? মনে করো 16 টাকা 25 পয়সা, 17 টাকায় আনতে আরো 75 পয়সার দরকার, কিন্তু 16 টাকায় আনতে মাত্র 25 পয়সা বাদ দিতে হবে। তো 16 এর কাছাকাছি পরে 16 লিখলাম আমি এটাকে, গুণ 6.95, সাথে নিতে মানে 6 টাকা 95 পয়সা, 6 পয়সায় ফিরিয়ে আনতে আরো 95 পয়সা হারাতে হবে। 7 টাকায় 7 টাকা দিতে গেলে শুধু আমাকে 5 পয়সা যোগ করতে হবে, তাই তো? তাহলে আমি কত কাছাকাছি হবে? এটা হবে 7। সমাধান করো, অ্যাপ্রক্স চেষ্টা করবে। 199কে 12 দিয়ে গুণ করো। 199 তো কোনো 400 থেকে 2 কম, 398, আবার 199, 8 8 3 2।
2 3 8 8 প্লাস 7 আর 16 কে গুণ করলে হয় 70 আর 42 112। যখন তুমি যোগ করবে এটার সঙ্গে 12 যোগ করলে হয়ে যাবে 400 আর 100 করলে হয়ে যাবে 2500। 2500 অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। 121% অফ 5103। তুমি যদি সত্যি সত্যি 5103-এর 121% বের করতে যাও তুমি তো পারবেই, তাই তো? কেমন করে হবে 121%? 121% মানে কি, পার্সেন্টেজ তুলে আগে লিখে নেই 100 অফ 5103। তো তুমি কি করতে হবে, প্রথমে তোমাকে পার্সেন্টেজ তুলতে হবে। পার্সেন্টেজ তুলতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 121%-এর অর্থ কি, 121/100 গুণ 5103। কিচ্ছু কাটাকাটি যাবে না, তোমাকে এটার সঙ্গে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করতে হবে। অ্যাপ্রক্সে উত্তর অ্যাপ্রক্সে দেওয়া আছে, দেখো, কারণ পিছনে দেখো দশমিকে আসবে, কাটাকাটি যেহেতু যায় না তাহলে কিন্তু দশমিকের উত্তর দেওয়া নেই, আমি তার জন্য অ্যাপ্রক্সে ধরে করবো। যেরকম 121, প্রথমে যে 121 আছে 121-কে ধরবো 120, তাহলে কি লিখবো, 120% অফ 5103-কে 5103-কে আমি আমার অঙ্কের সুবিধার জন্য 5100 ধরে নিতে পারি বা 5000ও ধরে নিতে পারি। যাই হোক, আমি 5103-কে অপশন দেখো অনেক দূরে দূরে, 6000, 8000, 10,000, অনেক 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 বড় বড় অপশন, তার জন্য আমি 5103-কে 5100 ধরলেও হবে বা 5103 ধরলেও হবে। যাই হোক, আমি 5100 ধরলাম। এবার দেখো 120% মানে কি, 120% মানে 120/100 গুণ 5100, দুটো শূন্য দুটো শূন্য কাটা, এই 51 দিয়ে 12-কে গুণ করো, 51 দোকান 102, 51 2 1 6, 6 1 2 0, 6120। অ্যাপ্রক্সে দেখো 6000, 8000, 10,000, 4000, 6120-র সবথেকে কাছাকাছি সংখ্যা কত, অপশন নম্বর এ 6000। এমন প্রশ্ন দেওয়ার আমি কোনো মানেই বুঝি না যদি এতই অ্যাপ্রক্সে হয় বা এত যদি ডিফারেন্স হয়। পয়েন্টের ডিফারেন্স আসলে বা 2 1 3 4 ডিফারেন্স আসলে সেটা মানা যায়, কিন্তু যদি এতই ডিফারেন্স হওয়ার থাকে তাহলে সেটা মানে মানা যায় না আর কি, অনেক সমস্যা আর কি, অনেক বড়। এত ডিফারেন্স না দেওয়াই ঠিক। এই অঙ্কটা আমরা M1 D1 এর ফর্মুলা দিয়ে করব। M1 D1 সমান সমান M2 D2। প্রথমে লেখা আছে দেখো 45 জন লোক, 45 জন লোক, তাহলে M1 লিখলাম আমি 45 গুণ 18 দিনে করতে পারে, 18 দিন সমান সমান M2। পুকুরটা 15 দিনে শেষ করতে হয়, তাহলে কতজন লোক নিয়োগ করতে হবে, কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে আমার লোকটা তোমাকে বের করতে হবে, লোকটা আমি X ধরলাম। D2 মানে কয় দিনে শেষ করতে হবে, 15 দিনে। 15 দিনে 45 কাটো 3, X সমান সমান 3 18 54। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। একজন ব্যক্তির 15 বছর বয়সে 15 বছর পরে বয়স হবে 15 বছর আগের বয়সের 4 গুণ, বর্তমান বয়স কত হবে। এই অঙ্কটার অপশন টেস্ট অনেক ভালো, অনেক সুবিধা হবে। এক পাশে লিখলাম বর্তমান বয়স, এক পাশে লিখলাম 15 বছর আগের বয়স, এক পাশে লিখলাম 15 বছর পরের বয়স। যে কোনো একটা অপশন ধরো, অপশন 10 যদি ধরি, অপশন বর্তমান, তোমাকে বর্তমান বয়স ধরতে হবে, মানে এটাকে তোমাকে অপশন ধরতে হবে, তাই তো? এবার তুমি যদি অপশন নাম্বার 10 ধরো, অপশন যদি বর্তমানে 10 ধরো, তাহলে 15 বছর আগে তোমার কত ছিল, 15 বছর আগে তোমার জন্মই হয়নি, তাহলে এটা কোনো ধরার কোনো অর্থ নেই। তুমি যদি অপশন নাম্বার 15 ধরো, তাহলে বর্তমান বয়স তোমার হবে 15। 15 বছর আগে কত ছিল, 0। 0-কে 4 গুণ করলে হবে 0, 0-কে 4 গুণ করা সম্ভব না। বা তুমি ভাবো বর্তমানে বয়স ধরলাম 15, তাহলে 15 বছর আগে কত ছিল, 15 বছর কম ছিল, 0 ছিল। আবার এখন থেকে 15 বছর পরে কত হবে, 15 15 30, তাহলে 0 আর 30 কি একে অপরের 4 গুণ না, তাহলে এটা হবে না। অপশন ধরলাম 25, অপশন ধরলাম 25, তাহলে 15 বছর আগে আরো 15 কম ছিল, তখন কত ছিল, 25 থেকে 15 বাদ দাও, 25 থেকে 15 বাদ দাও, থাকবে হলো 10। আবার 15 বছর পরে যদি বর্তমানে 25 হয়, তাহলে 15 বছর পরে আরো 15 যোগ হবে,
তাহলে 25 যোগ 15 হয়ে গেল 40। তাহলে বর্তমানে তার যদি হয় 25, 15 বছর আগে ছিল 10 আর 15 বছর পরে ছিল 40। তাহলে এই যে দুটো সংখ্যা আমি পেলাম 10 আর 40, এরা কি অপরের 4 গুণ? হ্যাঁ, এরা অপরের 4 গুণ। তাহলে কত অপশন ধরে করলাম আমি? 25, 25 আমাদের হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এটা M1 D1 দিয়ে করবো। M1 D1 T1 D এর কোনো উল্লেখ নেই, বাই W1 M2 D2 T2 বাই W2। 20 জন লোক দিনের কোনো উল্লেখ নেই, তার মানে অঙ্কে ডি হবে না। যাই হোক, 20 জন লোক 30টি গাছ কাটে। গাছ কাটা মানে কাজ, ওয়ার্ক। 30টি গাছ কাটে 4 ঘন্টায়। তাহলে যদি 4 জন লোক কাজে নিযুক্ত না দেয়, তার মানে কি আগে ছিল 20 জন লোক, আগে ছিল কয়জন লোক? 20 জন লোক, তার মধ্যে 4 জন লোক কাজে আসবে না, বাকি রইল কয়জন? বাকি রইল 16 জন। টাইম কত? 12 ঘন্টা করে কত কাজ কাটতে পারবে? 0 0 কাটলাম, 4 দিয়ে 16 কাটলাম 4, 2 দিয়ে 4 কাটলাম 2, তারপর থাকলো 1/1, উপরে থাকলো 12 × 24, থাকলো x। কোনাকুনি গুণ করো, x অক্ষে 24, x সমান 24। ওই ভুলও তোমাকে খুঁজতে হবে। 20 জন লোক 30টি গাছ কাটে 4 ঘন্টায়। 20 জন লোক 30টি গাছ কাটে 4 ঘন্টায়। যদি 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়, আগে ছিল 20 জন, এখন হবে 16 জন, তাহলে 12 ঘন্টায় কতগুলি গাছ? গুণ 12/100। ও সরি, এখানে 3 আছে, দেখিনি আমি। এর নিচে কি ছিল? এর নিচে 3 ছিল। তাহলে 101 সমান 3 24 72 আমাদের সঠিক উত্তর। যখনই তোমার কোনো অঙ্কে লেখা আছে দেখবে কি অনুপাতে মেশালে বা কোন অনুপাতে মেশালে, তখনই সেটাকে তোমরা কি করে দেবে? অ্যালিগেশন। কি বললাম? যখনই তোমরা কোনো মিশ্রণের অঙ্ক দেখবে যে কি অনুপাতে মেশালে বা কত অনুপাতে মেশালে বা কোন অনুপাতে মেশালে, তখন কি করবে? তুমি জাস্ট অ্যালিগেশন করে দেবে। যেরকম প্রথমে ছিল কত? 2:5, তারপরে ছিল 7:3, সবার শেষে হলো 2:3। এই জিনিসটাকে অ্যালিগেশন করলে হয়ে যাবে। অ্যালিগেশন তুমি যদি মানে প্রথমটা ধরে করো, তাহলে সবগুলোর প্রথমটা ধরবে। তুমি যদি শেষেরটা ধরে করো, সবগুলোরই তুমি শেষেরটা ধরবে। যদি প্রথমটা ধরে করি, তাহলে দেখো এটা কয় ভাগের কয় ভাগ? 5/2, 7 ভাগের 2 ভাগ, 7/3, 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ, এটা 3/2, 5 ভাগের 2 ভাগ। বিয়োগ করো, এটা লিখলাম আমি 7/10 বিয়োগ 2/5। এই জায়গায়ও 2/7 বিয়োগ 2/5, একটু উল্টা হয়ে গেল, মানে আমাকে পার্থক্যটা তো বের করতে হবে, উল্টা হলে কোনো সমস্যা নেই। লসাগু 5 7 লসাগু 10, 5 7 10 দিয়ে 10 ভাগ করলে হয় 1, 7 7 বিয়োগ ভাগ করলে 2 দিয়ে 4, 7 থেকে 4 গেলে 3। এই পাশে 5 7 7 লসাগু, 5 7 7 লসাগু হয় 35, 7 2 14, 5 2 10, 14 গ্যাপ 4, 4/35, 3/10। তুমি নিচে কেটে ছোট করে নিতে পারো, নিচে 5 দিয়ে কাটলে হবে 2, 5 দিয়ে কাটলে হবে 7। কত হলো তাহলে দেখো? একটা হলো 3/2, আর একটা হলো 4/7। নিচের সংখ্যা তুলতে হলে আমাকে নিচের লসাগু করতে হবে। 7 আর 2 লসাগু 14, তাহলে এটাকেও আমি 14 দিয়ে গুণ করবো, এটাকে আমি 14 দিয়ে গুণ করবো। 2 দিয়ে কাটলে হয় 7, 7 দিয়ে কাটলে হয় 2, 3 7 21, 4 2 8, 21:8। অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। এবং এ থেকে ডি পর্যন্ত দেওয়া আছে, এ বি সি ডি, তাই তো? এ বি দেওয়া আছে 2 3, মানে এ যদি 2 হয়, বি হবে 3, তবে সিও 3, ডিও 3, বিসি 4 5, 4 5,
এটার কাছাকাছি 4 পরে 4, এটা কাছাকাছি 5 পরে 5। আবার সিডি 3:7, সি যদি 3 হয়, ডি হবে 7, এটা হবে 3, এটা হবে 3। কাটাকাটি যখন তুমি করবে, 4টা রো আছে, তুমি কাটাকাটি করতে পারো। সবগুলো রোর থেকে আমি 3 করে কেটে নিই। 3 3 3 3 কাটা, 2 2 যায় না, আর যায় না মনে হয়। কত থাকলো? 4 দোকানো 8, 3 চারা 12, 3 পাঁচা 15, 5 সাতা 35। এবার কি বলছে? মোট 2100 টাকা দিলে এর ভাগ কত? তোমাকে এর ভাগটা বের করতে হবে, তাই তো? এর ভাগ মোট কত টাকা দিবে? মোট 2100 টাকা দিবে গুণ, তার মধ্যে এর ভাগ কত ভাগে কয় ভাগ? সরি, 8 12 20 15 35 50 20 70, টোটাল 70 ভাগের মধ্যে এর ভাগ 8 ভাগ। লিখলাম আমি 70 ভাগের 8 ভাগ, 0 0 কাটলাম, 7 দিয়ে 21 কাটলে হয় 3 0, 3 8 24, 240 হলো এর ভাগ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, ওজন করার সময় 25% কম দেয়। মানে দেখো, সাপোজ মনে করো দেওয়ার কথা ছিল 100, এবার লেখা ছিল সে 20% লাভে বিক্রি করে, তার মানে সে 120 টাকায় বিক্রি করে। আবার কি লেখা আছে? ওজন করার সময় 25% কম দেয়। তার মানে কি, সে 100 টাকা বিক্রি করার কথা বলে 25% কম বিক্রি করে, মানে 75 টাকার বিক্রি করে। যাই হোক, ক্রয় মূল্য হয়ে গেল 75, বিক্রয় মূল্য হয়ে গেল 120। 75 টাকায় কিনে যদি কেউ 100 টাকায় 120 টাকা বিক্রি করে, তার লাভ কয় টাকা? তার লাভ হবে 45 টাকা। কত টাকার উপরে 45 টাকা লাভ? না, 75 টাকার উপরে 45 টাকা লাভ, তাই তো? সুতরাং লাভ সমান সমান কত টাকা লাভ? 75 টাকার থেকে 45 টাকা লাভ। তাহলে নিচে হবে 75, উপরে হবে 45। 75 উপরে 45 টাকা লাভ, 5 টাকা মানে 100 দিয়ে গুণ 25 দিয়ে কাটো 4, 3 কাটলে হয় 15, সমান সমান 4 15 60%, বাকি শতকরা। অপশন নাম্বার বি 60%। তারপরে দেখো, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা আনতে হবে। তোমাকে সমস্ত ভাঙিয়ে লেখো। 3 থেকে 9 আর 1 10 মিটার পার সেকেন্ড। তো তোমরা সবাই জানো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আনতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। কাটাকাটি করো, 5 2 10, 3 6 18, 6 2 12। এটা কি হয়ে গেল? বর্তমানে মিটার পার সেকেন্ড আর নেই, কিমি পার ঘন্টা। তাহলে আমাদের অপশন নম্বর হবে ডি, 12 কিমি পার ঘন্টা। একটি ব্যাগে এত 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 মিলিয়ে কয়েনের সংখ্যার অনুপাত। কয়েনকে তোমরা কি পড়বে? কয়েন না পড়ে তোমরা পড়বে মুদ্রার সংখ্যার অনুপাত এত। তার মানে দেখো কি, কিছু 1 টাকা ছিল, কিছু 50 পয়সা ছিল, কিছু 25 পয়সা ছিল। তাদের মুদ্রার সংখ্যার, মুদ্রা মানে কয়েন, মুদ্রা মানে কি? কয়েন। কয়েনের সংখ্যার অনুপাত 8 9 11। তার মানে কি, 1 টাকা কয়েন যদি থাকে 8টা, 50 পয়সার কয়েন আছে 9টা, 25 পয়সার কয়েন আছে 11টা। মোট এবার দেখো, 8 আর 1 8 অক্ষে 8 টাকা, মানে 8 টাকা কয়েন 8 টাকা, 9টা 50 পয়সার কয়েন, 9টা 50 পয়সার কয়েন নেয় 4.5 টাকা, 4.5 টাকা বা 4.50 টাকা। আবার 11টা 25 পয়সার কয়েন, 11টা 25 পয়সার কয়েনে 2.75, 275, 2.75 টাকা। অত যদি পয়সায় লেখো তাও হবে, 4 দশমিক লিখতে হবে না। তাহলে টোটাল 8 পয়সা পয়সা তো। তার মানে কি, 1 টাকা আছে মোট 8 পয়সা, সরি 8 পয়সা তো হবে না, এটা তাহলে 800 টাকা হয়ে যাবে, শূন্য হবে। একটা মনে করো 1 টাকা আছে 8টা, তাহলে 8 টাকায় 8 টাকা, 8টি 1 টাকায় 8 টাকা, 800 পয়সা। তারপরে 50 পয়সা কয়েন আছে 9টা, 450 টাকা। 11 টাকা 25 পয়সা কয়েন আছে 11টি, তাহলে 275 পয়সা। তাহলে মোট কত হলো?
তাহলে একপাশে লিখলাম আমার, একপাশে লিখলাম বইয়ের, আমার আর বইয়ের। আমার মোট হলো 400 আর 400 আর 1200 আর 200, 1400, 1400 আর 50, 50, 1525। তাহলে আমার সংখ্যা 1525। তোমরা কাটাকাটি করে নিতে পারো তোমাদের খুশি। তুমি যদি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হবে 16, 16, 32। তুমি যদি 25 দিয়ে কাটো, এটা 25 দিয়ে কাটলে হবে 9 2 18, 25 দিয়ে কাটলে হবে 11, 32, 11, 18। তাহলে আমার মোট কত? আমার মোট 50 আর 11, 61। তাহলে আমার মোট হলো 61 টাকা। বইয়ের মোট দেওয়া আছে 366 টাকা। আমার মোট 61 টাকা, বইয়ের মোট 366 টাকা। তাই তো? কারণ 61 কেজি 366 কয় গুণ? 6 গুণ 6, 61, 366। তোমাকে বের করতে হবে কি 25 পয়সার কয়েনের সংখ্যা কত? 25 পয়সার কয়েনের সংখ্যা কত ছিল? 25 পয়সার কয়েনের সংখ্যা ছিল 11টি। তাহলে 11 মানে কত হবে? এদিকেও সরি, 25 পয়সার কয়েনের সংখ্যা কত হবে? তাহলে মোট কয়েন আমার 61, বইয়ের 366 টাকা। থেকে আমার মোট হলো, আমি কি ভুলভাল করলাম? যাই হোক, দেখো ভুল হয়েছে, কাটা যাবে না। যাই হোক, দেখো আমার মোট কত আসলো। ভালো লাগে না। আমার 1 টাকা 8টা 1 টাকায় হয়, 8টা 1 টাকায় হয় 8 টাকা। 9টা 50 পয়সায় হয় 450 পয়সা, মানে 4.5 টাকা। এটা হয় 2 টাকা 75 পয়সা, 2 টাকা 75 পয়সা। মোট কয় টাকা হলো? মোট হলো তোমার 8, 12, 8 2 10 আর 14, 14 আর 5, এদিকে 5, 15, 15.25। তাহলে আমার মোট টাকা 15.25, বইয়ের মোট টাকা 366। তোমাকে 25 পয়সার কয়েনের সংখ্যা বের করতে হবে। 25 পয়সার কয়েন ছিল কয়টা? 11টা। তাহলে 11 অর্থ 366 বাই 15.25, তুলনার উপর একটা 100 লিখলাম, গুণ 11। কাটাকাটি তোমাকে করতে হবে, কাটাকাটি করলে উত্তরটা এসে যাবে। ঝামেলা কাটাকাটি। এটা 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হবে 15, 4 দিয়ে গুণ 661, 61 দিয়ে এটা কাটো 6, 4 6 24 আর 11 গুণ করো, 24 আর 11 গুণ করলে হয় 264। অপশন নাম্বার এই হবে আমাদের সঠিক উত্তর, 264টি। বালক বালিকা এত। তাহলে বালক বালিকার মোট, দেখো মোট দেওয়া আছে 7:13। এটা বালক বালিকার অনুপাত দেওয়া আছে, তাই তো? তো দেখো আমি একটা লিখলাম আমার, লিখলাম বইয়ের। তাহলে আমার বালক বালিকা মিলে মোট কত? আমার বালক বালিকা মিলে মোট হলো 20, বইয়ের বালক বালিকা হলো 400। 20 থেকে 400 কয় গুণ হলো? 4 গুণ হলো। তোমাকে বের করতে হবে বালক ও বালিকার পার্থক্য কত। তো আমার বালক বালিকার পার্থক্য কত? বালক বালিকার পার্থক্য হবে 6। 6 আর 13 ডিফারেন্স কত? 6। 6 অর্থ কয় গুণ? এটা হবে 4 গুণ 4 6 40 গুণ 4 6 24, 240। অপশন নাম্বার নেই। একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত 7:, সরি কোনো ভুল হয়েছে একটু,
2 থেকে 40 গুণ 2 থেকে 40 20 গুণ, সেমভাবে এটাও হবে কয় গুণ? 20 গুণ। 20 গুণ হলে কত হবে? 120। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি এত এত টাকা, দেখো এদিকে আমি এই পাশে এক পাশে রাখলাম, শুরু করবো টাকা দিয়ে। টাকাটি আবার সেম জিনিস, ভালো অঙ্ক একটা মনে রাখবে, টাকাটি। প্রথমে দেখো 10 টাকায় 12টি, 12 টাকায় 10টি। তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথম স্টেপ, এই দুটোকে গুণ করে লিখতে হবে, মাঝের দুটোকে গুণ করে লিখতে হবে। মাঝের দুটো গুণ করলে কত হয়? 144 মাইনাস, এবার তোমার কি করতে হবে? শেষের প্রথমের সঙ্গে শেষের সংখ্যাকে গুণ করে লিখতে হবে। প্রথমের সংখ্যা ছিল 100, সরি 10, শেষের সংখ্যা ছিল 10, 10 10 100। এবার তোমাকে কি করতে হবে? এই সংখ্যাটা যেটাকে তোমাকে আবার নিচে আনতে হবে। বুঝলা কি বললাম? 5% আনার জন্য 100% দিয়ে গুণ, 100 100 কাটা, 144 থেকে 100 গেলে 44%। অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। 44% লাভ। সরি, আমি ক্ষতি করে ফেললাম। দেখো যদি সামনে প্লাস, দেখো 144 থেকে 100 তো বাদ যায়, তো সামনে যদি প্লাস আসে তাহলে হবে লাভ, সামনে যদি মাইনাস আসে তাহলে হবে কি? ক্ষতি। তাহলে 144 থেকে 140 বাদ, মানে 144 থেকে 100 বাদ যায়, তোমার সামনে প্লাস 44, তার মানে কি হলো? তার মানে 44 টাকা লাভ। 44% লাভ। অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। এত কে করতে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? আমি পূর্ণ ঘনের অর্থকে, পূর্ণ ঘনের অর্থ কিউব। দেখো 21600, আমি যদি প্রথমে 10 দিয়ে ভাঙি, 10 দিয়ে ভাঙালে আনামরি সংখ্যাতে ভাঙতে হয়, কিন্তু অনেক বড় হবে, আমি একটু শর্ট ফর্মে করি। 10 দিয়ে ভাঙলে হবে 2160। আবার যদি 10 দিয়ে ভাঙি, 2166, 6 দিয়ে ভাঙলে 36, 6 দিয়ে ভাঙলে আবার 6। তাহলে ভাঙার পরে কি আসলো? 10 10 6 6 6। তো এবার করতে হবে আমাকে পূর্ণ ঘন, পূর্ণ ঘন মানে কিউব, কেবল অত 3বার করে করতে হবে। যেরকম দেখো এই জায়গায় তো 3টা 6 তো অলরেডি ছিলই, তো আর পূর্ণ ঘন করার জন্য তো আমার এক্সট্রা 6 দরকার নেই। তোমাকে করতে হবে পূর্ণ ঘন মানে 3টা সংখ্যায় আনতে হবে। যাই হোক, কারো কিউব সংখ্যা আনতে হবে। 3টা 6 আছে, কিউবের সমস্যা নেই, কিন্তু কয়টা কম? 10টা। কয়টা 10 আছে? 2টা 10, তার মানে কি একটা 10 কম পড়ে। কি বললাম? 3টা 6 আছে, কিউব বানাতে কোনো সমস্যা নেই, 2টা 10 আছে কিন্তু আরেকটা 10 কম পড়ে। তাহলে কি করতে হবে? তুমি যদি 10 দিয়ে গুণ করো তাহলে সংখ্যাটা কারো, যদি তুমি এক্সট্রা ভাবে এটাকে মনে করো 10 দিয়ে গুণ করো, তবে সংখ্যাটা হবে 10 10 10, মানে 3টা থেকে আবার একটা বেরোবে, মানে কারো পারফেক্ট কিউব হয়ে যাবে। অপশন নাম্বার বি আমাদের সঠিক। 10 গুণ করতে হবে। 800 মিটার 400 মিটার বিশ কিলোমিটার। দেখো একটা ট্রেন 800 মিটার যায়, মানে ট্রেন তো নিজের দৈর্ঘ্য যায় প্লাস 800 মিটার যায় কয় সেকেন্ডে? ট্রেন প্লাস একটা 800 মিটার দৈর্ঘ্যের সেতু ফেতু কিছু একটা হবে, যায় 100 সেকেন্ডে। আবার ওই ট্রেন প্লাস 400 মিটার যায় কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে, তাই তো? চিহ্ন পাল্টাও, মাইনাস করলাম এই জায়গায়, মাইনাস করলাম এই জায়গায়, মাইনাস করলাম, প্লাস টি মাইনাস টি কাটা, 800 400 বিয়োগ করলে হয় 400, 100 থেকে 60 বিয়োগ করলে হয় 40। তাহলে 400 মিটার 40 সেকেন্ড, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে হবে 10, মানে 1 সেকেন্ডে যায় 10 মিটার। 1 সেকেন্ডে যায় 10 মিটার। এবার 1 সেকেন্ডে যদি 10 যায়, তাহলে আমি এটা ধরে করি 60 সেকেন্ড কত যাবে? 60 সেকেন্ডে 600 যাবে। 600-র মধ্যে যদি 400 মনে করো 20টা হয়, তাহলে ট্রেন কত? ট্রেন বাকি 200। বা তুমি যেটা ধরে করো 1 সেকেন্ডে যায় 10, তাহলে 100 সেকেন্ডে কত যাবে? 100 সেকেন্ডে যাবে 1000, তাই তো? এবার তুমি যদি এই 1000 থেকে তুমি যদি 800টা বাদ দিয়ে দাও, মানে কি ট্রেন আর ব্রিজ মিলে হবে 1000, তার মধ্যে ব্রিজই মনে করো 800, তাহলে ট্রেন কত? ট্রেন হবে 200। যাই হোক, ট্রেন তুমি যাই করো না কেন, ট্রেন আসবে কত? ট্রেন আসবে 200 মিটার। আমাদের সঠিক উত্তর 200 মিটার। অপশন নাম্বার সি।
আজকে সেটটা একটু তাড়াতাড়ি শেষ করলাম, একটু ঘুম ঘুম পেয়েছে তাই তার জন্য আর কি। তো তোমরা যারা ভিডিওটাতে সবাই শেষ অবধি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও একটু বোঝাতেও সমস্যা হলো মনে হয়, একটু ঘুমের সমস্যা। তো যদি যদি কারো কোনো অঙ্কের সব অসুবিধা থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বাকি সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অল, ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।